দুই ভদ্রমহিলা নিজেদের মধ্যে কথা বলছিলেন আমার সামনের সিটে বসেই। আর আমি ট্রেনের জানলার ধারের সিটে বসে মুখে রুমালটা বেঁধে নিয়ে গরমের লু হাওয়া খাচ্ছিলাম। দুজন ভদ্রমহিলার মধ্যে একজন অন্যজনকে জিজ্ঞেস করল, তোমার মেয়ে টুয়ার খবর কি? অপর মহিলা মানে ওই টুয়ার মা গদগদ সুরে বললেন, তুমি খবর কিছু শোনোনি নাকি? আমার টুয়া তো এখন ভাইরাল। এই ভদ্রমহিলা এমন কথা শুনে যেন আকাশ থেকে পড়লেন। তারপর দুঃখের ভান করে জিজ্ঞেস করলেন, এ মা, কবে থেকে? কোনো ডাক্তার দেখছে? আর হবে নাই বা কেন? যা গরম পড়েছে, এই গরমে কেউ ভালো নেই গো। আমাদের নীলুর বাবারও তো ভাইরাল হলো। প্যারাসিটামল 3 বেলা 3টে করে খেতেই কাজ হয়ে গেছে। কিছু করতে হবে না, তুমি টুয়াকে বরং দিনে 3 বার করে প্যারাসিটামল খাওয়াও। দিনকাল খুব খারাপ, সব বাড়িতেই এখন ভাইরাল চলছে। টুয়ার মা ওই মহিলাকে ভাইরাল বিষয়টা বোঝাবে কি? উনি যেভাবে প্যারাসিটামল নিয়ে পড়লেন আর ওয়েদার নিয়ে যা ভাষণ দিলেন, তাতে হাঁ করে তাকিয়ে থাকা ছাড়া টুয়ার মায়ের উপায় ছিল না। ভদ্রমহিলা কথা থামাতেই টুয়ার মা বললেন, আরে ওটা সে ভাইরাল নয়, এটা অন্য ভাইরাল। তোমার ইউটিভি আছে? আমাদের তো সেই পুরনো কালার টিভি, 15 বছর ধরেই চলছে, কোনো গন্ডগোল নেই। একবারও কোনো মিস্ত্রি ডাকতে হয়নি জানো। তোমার মেয়েকে কি টিভিতে দেখাচ্ছে নাকি? স্টার জলসা নাকি জি বাংলায়? তুমি বুঝতে পারছো না, ইউটিভিটা তোমার ঘরের টিভির মতো না, মোবাইলে থাকে। তুমি তাহলে জানো না? বাড়িতে গিয়ে তোমার নীলুকে বলো, ও জানে। ইউটিভিতে টুয়ার ভিডিও আছে, এখন তো সবাই টুয়াকে চেনে। টুয়ার ভিডিও ভাইরাল হয়েছে। টুয়ার মায়ের এমন কথা শুনে ভদ্রমহিলা তখন গাল ফুলিয়ে বললেন, আমি তো ভেবেছি টুয়ার ভাইরাল জ্বর হয়েছে, টিভিতে দেখানোকে ভাইরাল বলে? এটা আমি জানতুম না বাপু। যাক, ভালো জায়গায় চান্স পেয়েছে টুয়া, বাবা মায়ের গর্ব এটা। আমাদের নীলুটার কিচ্ছুটি হবে না। টুয়ার মায়ের মুখে সেই গর্বের হাসি, আর এদিকে আমি গরমের লু হাওয়া ভুলে এমন ভাইরাল হওয়ার গল্প শুনে এতটা অনুপ্রাণিত হয়ে গেছি, ভাবছি আমাকেও একটা ইউটিভি খুলতেই হবে।